السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الأمين والعاقبة للمتقين والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. حضرت معراج چلے بلغ العلا بکماله روشن ہوا سارا جہاں کشف الدجى بجماله بلغ العلا. حسنت جميع خصاله. ہر کام ان کا نیک ہے حسنت جمیع خصاله. حور و ملائک کہتے ہیں صلو علیہ وآلہ بلغ العلا. বাইতুল শরফ আঞ্জুম ইত্তেহাদ বাংলাদেশ সীতাকুণ্ড কর্তৃক আয়োজিত বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আফলাতুল কাইস খতিব মসজিদ বাইতুল শরফ সীতাকুণ্ড, আমার পাশে যিনি বসা আছেন ইনি হলেন আমাদের বাইতুল শরফ আদর্শ অনার্স মাস্টার্স কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব মাওলানা খালেদ সাইফুল্লাহ দামত ইকবালাকুম। দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত বেরাদরান ইসলাম, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমাদের মা ও বোনেরা,
আমরা আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। তারই ভাষায় আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর শিখানো ভাষা আলহামদুলিল্লাহ থেকে আর কোনো বড় শব্দ নাই। আরবি ব্যাকরণ অনুযায়ী আলহামদু শব্দের মধ্যে যত রকমের প্রশংসা পাওয়া যায় সমস্ত প্রশংসা আলহামদু শব্দের মধ্যে আছে। তা আল্লাহর শুকরিয়া এটা শুধু আজকের জন্য নয়, এই আলহামদু আল্লাহর শুকরিয়া সব সময়ের জন্য। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শরীর দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক কান দিয়েছেন, মুখ দিয়েছেন, যেগুলা দিয়ে আমরা কাজ করি, কথা বলি, এগুলো সব আল্লাহর দান। এই আল্লাহর দানের শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে সব সময়। আলহামদু শব্দ থেকে এটার মূল অক্ষর হলো হা মিম দাল হামদ। হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। এই আলহামদু শব্দ থেকে আল্লাহ রসুল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি নাম বের হয়েছে। কয়টি নাম? 4টি। আলহামদু থেকে আহমদ, আলহামদু থেকে হামেদ, আলহামদু থেকে মাহমুদ, আলহামদু থেকে মুহাম্মদ। সবাই বলে সুবহানাল্লাহ। কোন কবি বলেছেন আলহামদু কে মানা याद करो उस लफ्ज को लेकर गौर करो, हामिद की जुबान से हमद सुनो, हामिद की जुबान से हमद सुनो, कुरान है मदह रसूलल्लाह, वल्लाह कोई माबूद नहीं इंदु जहां में इल्लल्लाह, नबियों में कोई ऐसा भी कहाँ, अहमद है मेरे महबूब अल्लाह। हजरत आदम अलैहिस्सलाम सफीउल्लाह, हजरत इब्राहिम अलैहिस्सलाम खलीलुल्लाह, हजरत इस्माइल अलैहिस्सलाम ज़बीहुल्लाह, हजरत मूसा अलैहिस्सलाम कलीमुल्लाह, हजरत ईसा अलैहिस्सलाम रूहुल्लाह, और आमादेर प्रिय नबी मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব শব্দের অর্থ হলো বন্ধু। সমস্ত নবী রাসূল আল্লাহর বন্ধু, কিন্তু যেই শব্দটি আসল বন্ধুর জন্য ব্যবহার করা হয় সেই শব্দটা ব্যবহার হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি এখানে অনেকবার এসেছি, আপনাদের মনে আছে? অনেকবার এখানে আমি এসেছি। আমরা দেরি করব না, অল্প কথা আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমরা নামাজও আদায় করে নিয়েছি,
আর আপনারা যারা আদায় করেন নাই মাহফিলের পরে এখানে আদায় করে নিতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। পৃথিবীর মধ্যে যদি কোনো আদর্শ থাকে আমাদের জন্য তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মানতে হবে, তাকে মহব্বত করতে হবে, তাকে অনুকরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, কথা আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা বলাচ্ছেন রসুলের মাধ্যমে। কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। রসুলের কথা মানার নামই হলো ঈমান। রসুলের কথা মানার নামই হলো ঈমান। কারণ আল্লাহকে তো আমরা দেখি নাই, আল্লাহ তো আমাদের সাথে কথা বলেন না। আল্লাহ কথা বলেন নবী রসুলের সাথে। নবী রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ। হে রসুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আল্লাহ রসুল বলতেছেন আমার আনুগত্য করো। আল্লাহকে ভালোবাসতে হলে রসুলের আনুগত্য করতে হবে। তো রসুলের আনুগত্য করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ হলেন গুনাহ মাফকারী এবং মেহেরবান, দয়াবান। রহিম শব্দ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য ব্যবহার করেছেন, আল্লাহর রসুলের জন্য ব্যবহার করেছেন। আমরা বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আর রহমান আর রহিম দুটি শব্দ, এই দুটি শব্দ এখানে আল্লাহর গুণবাচক হিসেবে ব্যবহার হয়েছে, আল্লাহর সিফতি নাম হিসেবে ব্যবহার হয়েছে। দুইটি হলো রা হা মিম, রহম থেকে। রহম মানে রহমত। তো রহমান রহিম দুইটি শব্দের অর্থ কাছাকাছি, কিন্তু এখানে কিছু পার্থক্য আছে। রহমান আল্লাহর নাম, রহিমও আল্লাহর নাম, গুণবাচক। রহমান সাধারণ দয়া, আম, সবার জন্য যে দয়া, সে অর্থ হলো রহমান। আর রহিম হলো খাস দয়া, বিশেষ দয়া। সেটার অর্থ হলো পাওয়া যায় রহিমের মধ্যে। রহমান শব্দটি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন 57 বার। কতবার? 57 বার কোরআন শরীফের মধ্যে রহমান শব্দ এসেছে। আর রহিম শব্দ কোরআন শরীফের মধ্যে এসেছে
57 ডবল 114 বার। তাহলে আমরা এটা এইভাবেও বলতে পারি যে রহিমের বিশেষ দয়া, আল্লাহর যে বিশেষ দয়া, দুনিয়াতে হোক পরকালে হোক, বিশেষ মানুষের প্রতি আল্লাহর যে দয়া, এটা আল্লাহ তাআলা বেশি করবেন সে অর্থ বোঝায়। আর বিশেষ দয়া যদি আল্লাহ তাআলা না করেন, আমাদের মতো গুনাহগার মানুষ কিয়ামতের দিন বেহেশতে যেতে পারবো? আল্লাহর দয়া ছাড়া আমরা বেহেশতে যেতে পারবো? পারবো না। আল্লাহর দয়া লাগবে। এই রহিম শব্দটি আবার আল্লাহর রসুলের জন্য ব্যবহার করেছেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে রাউফুন রহিম দুইটা এখানে আল্লাহর রসুলের নাম। আল্লাহ তাআলার যেমন 100 নাম রয়েছে, আল্লাহর রসুলেরও এরকম শত শত নাম আছে। আল্লাহ রসুলের শত শত কি আছে? নাম আছে। আমাদের মুসলমানদের ঈমানের পূর্ব শর্ত হলো আল্লাহর রসুলের মুহাব্বত, আল্লাহর রসুলের ভালোবাসা। বুখারী শরীফের মধ্যে একেবারে প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় হেডলাইন, হুব্বুর রসুল মিনাল ঈমান। হুব্বুর রসুল মিনাল ঈমান। আল্লাহর রসুলের মুহাব্বত এটা হলো ঈমানের অংশ। এটা কিসের অংশ? ঈমানের অংশ। কোন মানুষ যদি ঈমানদার বলে দাবি করতে চায়, তাহলে তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর রসুলের মুহাব্বত থাকতে হবে। আল্লাহর রসুলের মুহাব্বতকে বাদ দিয়ে কোন বান্দা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আমরা তো 1400 বছর পরের লোক। আল্লাহ রসুল এসেছেন আজ থেকে 1400 বছর আগে। আল্লাহ রসুলকে যারা দেখেছেন, যারা সুবহত পেয়েছেন, যারা শিক্ষা পেয়েছেন এবং যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। তাদেরকে বলা হয় কি? সাহাবায়ে কেরাম। তারা রসুলকে কেমন মহব্বত করতেন? তারা তো রসুলকে দেখেছেন, আমরা তো দেখি নাই। তারা রসুলকে কিরকম মহব্বত করতেন, ভালোবাসতেন? তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় আছে, এটাকে আরবিতে বাব বলে। বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় পরিচ্ছেদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত হাদিসগুলো এক জায়গায় করা হয়েছে। এখানে একটি হাদিসের অর্থটা হলো এই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে বয়সে আপনি বড় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? কে বড়? এরকম মানুষ জিজ্ঞাসা করে না? দুইজন মানুষ বয়সে দেখতে সমান দেখালে মানুষ জিজ্ঞাসা করে না বয়সে কে বড়? আপনাদের দুইজনের মধ্যে কে বড়? এইভাবে হযরত উসমান জিজ্ঞাসা করলেন, বয়সে কে বড়? আপনি বড় না আল্লাহ রসুল বড়? মূলত ওই সাহাবী বয়সে বড় ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে কি ছিল? বড় ছিল। তো তিনি উত্তর দিতে পারতেন
বয়সে আমি বড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে আমার থেকে ছোট, এটাই তো উত্তর। যেহেতু উনি বয়সে বড়, উত্তর হয়ে গেল না? ঠিক কিনা? উত্তর হয়ে গেল। বয়সে আমি বড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে আমার থেকে ছোট, কিন্তু নিজের বয়সের সাথে আল্লাহর রসুলের বয়সের সাথে তুলনা করা বেয়াদবি মনে করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি উত্তর দিয়েছেন হাদিসের ভাষা, হুয়া আকবরু মিন্নি ওয়া আনা আকদামু আলাইহি ফিল মিলাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে অনেক অনেক বড়, কিন্তু আমার জন্ম রসুলের আগে হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝেছেন? আমার জন্ম রসুলের আগে হয়েছে, তার অর্থ কি? তার অর্থ কি? বয়সে বড়। তো তিনি বয়সে বড় এই কথা বলেননি। আমার জন্ম রসুলের আগে হয়েছে, আমি রসুলের থেকে বড় এই কথা বলেননি। এটা হলো রসুলের প্রতি আদব। রসুলের প্রতি কি? আদব। এইভাবে আরেকটি হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের চাচা, আল্লাহ রসুলের চাচা, বয়সে বড় ছিলেন। বয়সে কি ছিলেন? বড় ছিলেন। হযরত আব্বাসকে জিজ্ঞাসা করেছেন, হে আব্বাস, বয়সে কে বড়, আপনি বড় না রসুল বড়? নিজের আপন চাচা হয়ে, বয়সে বড় হয়ে আল্লাহ রসুলের চেয়ে আমি বড় এই কথা বলেননি। একই কথা বলেছেন, শব্দটা ভিন্ন, অর্থ একই। প্রথমে আমি যে হাদিসটা পড়েছি সেটার সাথে মিল আছে, একটা শব্দ ভিন্ন, অর্থ একই। হুয়া আকবরু মিন্নি ওয়ালাকিন উলিদতু ক্বাবলাহু। সুবহানাল্লাহ। তিনি অনেক অনেক বড়, আল্লাহ রসুল অনেক অনেক বড়, কিন্তু আমি, আমার জন্ম রসুলের আগে হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মুহাব্বত, ভালোবাসা রসুলের প্রতি দেখলেন কেমন? এখন আমাদের মুহাব্বত কেমন হতে হবে? যেরকম সাহাবায়ে কেরাম মুহাব্বত করেছেন সেই রকম হতে হবে, ঠিক কিনা? আমাদের ইচ্ছা মতো মুহাব্বত হলে চলবে না, আমাদের ইচ্ছা মতো যেমন তেমন কাজ করলে চলবে না। আমার আগে যিনি আলোচনা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রসুলই হলেন সর্বোত্তম আদর্শ। পৃথিবীর মধ্যে সর্বোত্তম আদর্শকে আল্লাহ রসুল, পিতা হিসেবে আদর্শ রসুল, অভিভাবক হিসেবে আদর্শ হল রসুল, পৃথিবীর দুনিয়ার মধ্যে রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ হল রসুল। এই রসুলের আদর্শ নিয়ে যদি আমরা চলি, তাহলে রসুলের যুগে যেই শান্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, দান করেছিলেন, সেই শান্তি আমরা আবার ফিরে পাবো, ঠিক কিনা? আমাদেরকে 15-16 বছর পর্যন্ত শুধু কি করেছে? অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কথা বলতে দেয় নাই, জুলুম করেছে, মানুষের অধিকার হরণ করেছে, যার কারণে দোষী না হলে, যদি দোষী না হয়, তাহলে আমাকে আমার দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হলো কেন? আমি তো দোষী না, নির্দোষ, আমি কেন যাব? এই যে চলে গেল, এই দেশে আর আসতে পারবে? রাজনীতি করতে পারবে? এতগুলা লক্ষ লক্ষ কোটি মানুষকে, ওনার অনুসারী সবাইকে ছেড়ে যে উনি চলে গেলেন,
এটা কি কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? তাদের সবাইকে সমুদ্রের নদীর ছেড়ে দিয়ে চলে গেলেন। যাই হোক, খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। তুইজ্জু মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান কি করেন? ইজ্জত দেন, এবং আল্লাহ যাকে চান তাকে বেইজ্জত দান করেন। তো ইজ্জত দিলে ওই ইজ্জতের মালিক হয়ে মানুষকেও ইজ্জত করতে হয়, মানুষকেও কি করতে হয়? সম্মান করতে হয়। আমি যদি আপনাদেরকে সম্মান না করি, আমি যদি আপনাদেরকে শ্রদ্ধা না করি, আমি যদি আপনাদেরকে ভালো না বাসি, আপনারা আমাকে ভালোবাসবেন? আর এটা তো হতে পারে না। আমি নিজেই শ্রদ্ধা করি না আর আমি শ্রদ্ধা তালাশ করি, আমি সম্মান করি না আমি সম্মান চাই, এটা কিভাবে হয়? এটা তো হয় না। প্রথমে আমাকে সম্মান কি এটা মানুষের কাছে উপস্থাপন করতে হবে। ছোটদের জন্য স্নেহ, বড়দের জন্য শ্রদ্ধা, ভালোবাসা। আমাদের মাতা পিতা, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। তাদেরকে কি করতে হবে? সব সময় সর্ব অবস্থায় সম্মান করতে হবে। বড়রা যদি ভুলও করে তারপরেও সম্মান করতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। আর ছোটরা ভুল করে, ছোটরা দুষ্টামি করে না, তাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো কোরআনের শিক্ষা, এটা হলো আল্লাহ রসুলের শিক্ষা। এর বিপরীত যদি আমরা করি তাহলে আমাদের পারিবারিক, আমাদের সামাজিকভাবে আমরা অশান্তিতে ভুগব। শান্তি কখনো আমরা পাব না। এই শান্তির জন্য পারিবারিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে মানুষকে কি করতে হবে? ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। যার যেই অধিকার, যার যেই সম্মান, সেই অধিকার সম্মান তাকে দিতে হবে। তাকে কি করতে হবে? দিতে হবে। আপনারা কি এটা করার জন্য রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। মাতা পিতাকে মহব্বত করবেন। মাতা পিতার একটা অধিকার আছে, হক্কুল ইবাদ, হক্কুল্লাহ, হক্কুল ওয়ালিদাইন। মাতা পিতার হক, আল্লাহর হক, মানুষের হক। 3 রকমের হক আছে মানুষের প্রতি। আল্লাহর হক, আল্লাহর আদেশ নিষেধ পালন করা, এটা হলো আল্লাহর হক। আরেকটা হলো মানুষের হক আদায় করা। নিজের ছেলে মেয়েদের হক আছে, সেই হক আদায় করা। নিজের মাতা পিতার হক আছে, সেই হক আদায় করা। নিজের ভাই বোনের হক আছে, সেই হক আদায় করা। নিজের আত্মীয়তার হক আছে, সেই হক আদায় করা। নিজের প্রতিবেশীদের হক আছে, সেই হক আদায় করা। এটা হলো হক্কুল ইবাদ। এটা কি হক্কুল ইবাদ? হক্কুল ইবাদ যদি আমরা না করি, আমাদের মাতা পিতা যদি আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। আর মাতা পিতার হক বিশেষভাবে, যেহেতু মাতা পিতা আমাদের জন্মদাতা, মাতা পিতা আমাদেরকে, মাতা পিতা যদি আমাদেরকে তাপ্পরও মারে তারপরেও মাতা পিতাকে শ্রদ্ধা করতে হবে। মাতা পিতা যদি আমাদেরকে গালি দিয়ে তারপরেও শ্রদ্ধা করতে হবে। মাতা পিতার খেদমত করতে হবে, মাতা পিতার খোঁজ খবর দিতে হবে। কোনো অবস্থায় ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা সাদীদা, এভাবে কোরআনের মধ্যে এসেছে। অর্থাৎ মাতা পিতার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে মাতা পিতা শব্দ বলে। কোন ছেলে মেয়ে এমন আচরণ করতে পারবে না যে আচরণের কারণে মাতা পিতা কি বলে? মানে মানুষ ব্যথা পেলে বলে না, এইরকম মুখ দিয়ে মাতা পিতার সব থেকে যদি বের হয়, এটা বদদুয়া হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বদদুয়া হয়ে যাবে। এই মাতা পিতার বদদুয়া যদি লেগে যায়,
এই লোক পৃথিবীতে দুনিয়াতে কোনো কিছু করতে পারবে না, পারবে না, পারবে না। কোনো মানুষ যদি সফলতা লাভ করে, সম্মানিত হয়, ব্যবসা বাণিজ্যে যদি ভালো উন্নতি হয়, লোকেরা বলে এই লোকটা মাতা পিতার দোয়া আছে, উস্তাদের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে, এরকম বলে না? তো এখন আমরা কি তাদের দোয়া চাই নাকি বদদোয়া চাই? তাহলে দোয়া চাইলে আমাদেরকে এমন কাজ করতে হবে যে কাজ করলে তারা আমাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা? বৃদ্ধ বয়সে মাতা পিতা যদি চলাফেরা করতে পারে না, আমরা কি তাদেরকে আলাদা করে দেব? তাদের খোঁজখবর আমরা নেব কিনা? নিতে হবে কিনা? এখন তো আধুনিক যুগ হয়ে গেছে। ঢাকা শহরে, চট্টগ্রামে বৃদ্ধাশ্রম, কি বলে? বৃদ্ধাশ্রম। বউয়ের জ্বালা যন্ত্রণায় শাশুড় শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। যেরকম এতিম ছেলেরা এতিমখানায় রাখা হয়, এতিম ছেলেদেরকে এতিমখানায় ভর্তি করায় না, ওই রকম নিজের মাতা পিতাকে দুনিয়ার লোভ লালসা বুক করার জন্য মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। সবাই বলেন নাউজুবিল্লাহ। এগুলা করে কারা? যারা বড় বড় শিক্ষিত, বড় বড় ডিগ্রিওয়ালা, ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে, তারা করে এসব কাজ। কোন আলেম, কোন হাফেজ, কোন কারি তার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে এরকম কোন প্রমাণ আছে? এগুলো করে কারা? কারা দেয়? আপনারা তো বুঝতেছেন। যদি কোনো আলেম যদি নিজের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়, তাহলে কারা পাঠায়? এটা বুঝতেছেন তো? এটা কি বৃদ্ধাশ্রমে পাঠানো, এটা কি ভালো কাজ? তো তখন আচ্ছা বৃদ্ধাশ্রমে পাঠাইলাম আমরা, তা আমরা যখন বৃদ্ধ হব, আমরা একদিন বৃদ্ধ হব না? যতদিন হায়াত আছি ততদিন তো দুনিয়াতে থাকবো। একদিন যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, চলাফেরা করতে পারবো না, তখন যদি আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তখন কি অবস্থা হবে? বুঝেছেন কথা? অতএব ইসলামের শিক্ষা এটা নয়। ইসলামের শিক্ষা হলো মাতা পিতার প্রতি শ্রদ্ধা, মাতা পিতার প্রতি ভালোবাসা, মাতা পিতার অধিকার রক্ষণাবেক্ষণ করা, ভাই বোনদের অধিকার রক্ষণাবেক্ষণ করা, নিজের ছেলে মেয়েদের অধিকার রক্ষণাবেক্ষণ করা, নিজের পরিবারের অধিকার রক্ষণাবেক্ষণ করা, নিজের আত্মীয় স্বজনের অধিকার রক্ষণাবেক্ষণ করা, নিজের পাড়া প্রতিবেশী গরিব অসহায় নিঃস্ব দরিদ্র যারা রয়েছে তাদের রক্ষণাবেক্ষণ করা। আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, আর কোনো ইবাদত নাই, এরকম মনে করি অনেকে। না, এগুলো মৌলিক ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি? ইসলামে ইমানের পর মৌলিক ইবাদত। আর যত রকমের ভালো কাজ, যেই কাজের মাধ্যমে মানুষের উপকার হয়, শুধু মানুষ নয়, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে একটি কুকুর বিড়ালও কষ্ট পায়। আপনি অন্যায়ভাবে একটা বিড়াল কুকুরকেও মারতে পারবেন না, তারাও তো কষ্ট পায়। বিড়াল কুকুরকে মারলে কষ্ট পাবে না? তাদেরও কষ্ট পায়। এই তাদেরকেও কষ্ট দিতে পারবেন না, তাদেরও যত্ন নিতে হবে। সেটার নাম হলো সৎ কাজ। সেটার নাম কি? সৎ কাজ। এই শুধু মসজিদ বাঁধা এটা সৎ কাজ আমরা এটাকে মনে করি। ওদিকে মানুষকে কষ্ট দেওয়া, এদিকে এসে মসজিদ মাদ্রাসা তৈরি করি, খেদমত করি, আর ওদিকে মানুষকে কষ্ট দিই, এটা কিভাবে হয়? মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, কোনো কুকুর
কোনো বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না। আর কষ্ট হয় এরকম কোনো কাজ করা যাবে না। তাহলে লোকেরা আমাদেরকে বলবে সৎ মানুষ। তখন লোকেরা আমাদেরকে বলবে কি? সৎ মানুষ। আর যদি তার বিপরীত করি তাহলে লোকেরা আমাদেরকে বলবে অসৎ মানুষ। কি বলেন? অসৎ মানুষ। তো এখন সৎ মানুষ বললে আপনারা খুশি হবেন না অসৎ বললে খুশি হবেন? আমি যদি কোনো মানুষকে বলি যে এই লোকটি অসৎ, উনি রাগ করবে না? রাগ করবে কিনা? রাগ করবে। আপনার দিকে আঙ্গুল দেখাচ্ছি না, এমনি এমনি বলতেছি অসৎ, এই লোকটা অসৎ, এরকম যদি আমি বলি তিনিও তো আমার উপর রাগ করবে আমি যদি অসৎ বলি। আর আমি অসৎ বলবো কেন যদি অসৎ না হয়? তো বেহেশত পাওয়ার জন্য পরকালে কিয়ামতে আমরা যেহেতু আখিরাত বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, আমরা বিচার দিবসে আমরা বিশ্বাসী, একদিন হাসর হবে, একদিন আমাদের বিচার হবে। এই বিচারের পর যারা সৎ তারা হবে জান্নাতি, আর যারা অসৎ হবে তারা হবে জাহান্নামী। এটা কি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় নিশ্চয় যারা নেককার, যারা সৎ মানুষ, তাদের জন্য নির্ধারিত রয়েছে জান্নাতুন নাঈম। সবাই বলেন সুবহানাল্লাহ। সতের বিপরীত অসৎ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। অসৎকে ফুজ্জার বলা হয়। যারা অসৎ লোক জেনে রাখো তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান্নাম। তাদের জন্য কি রয়েছে? জাহান্নাম। এখন আপনারাই বলেন, পরকালে আমরা কি জান্নাত যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? তাহলে জান্নাতে যেতে হলে এই দুনিয়া হলো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হাদিস। দুনিয়া মধ্যে যে নেক কাজ করব, সৎ কাজ করব, ভালো কাজ করব, ভালো আমল করব, নেক কাজ করব, এগুলোর ফল আমাদের জন্য নির্ধারিত রয়েছে পরকালে। পরকালে গিয়ে কোনো আমল করা যাবে না। পরকালের আমল গ্রহণযোগ্য নয়। এই দুনিয়ার আমল এটাই পরকালে মিজানে পাল্লাতে ওজন করা হবে। অতএব আমাদেরকে এই দুনিয়াতে নেককার হতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ মানুষ হতে হবে। সম্মানিত উপস্থিতি, মাগরিবের পক্ষ থেকে আপনারা অনেক আলোচনা শুনেছেন, অনেক উলামা ইকরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যেই আলোচনাগুলো আপনারা বুঝেছেন এগুলো আপনারা ওয়াদাবদ্ধ হয়ে যান, এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। রাজি আছেন কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। এই মাহফিল প্রতি বছর হয়। যারা আয়োজন করেন, যারা সহযোগিতা করেন, যারা দায়িত্ব পালন করেন, তাদের প্রত্যেকের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল করুক। সবাই বলেন আমিন। আমরা প্রতি বছর আবুল কালাম সাহেব ইঞ্জিনিয়ার না, উনি ওনার বাসায় আসতাম। এবছর আসলাম এই বাসায়, জানি না কার বাসায় আসলাম। উনি মনে হয় দেশ এখানে নাই, আছে নাকি? নাই মনে হয়। এই বাসায়টা আছে, এখানে পরিচয় হয় নাই তো, দেখা হয় নাই। ঢাকাতে আছে। আপনাদের এই এলাকার লোকগুলো সব এরকম বাড়িঘর করে রেখে দিচ্ছে, সুন্দর সুন্দর, কত সুন্দর বাগান, কত সুন্দর পরিবারী বাড়িঘরগুলো। ওনারা ঢাকাতে থাকে, চট্টগ্রামে থাকে। তো যাই হোক, সুন্দর ভালো আমাদের জন্য করেছেন আর কি। আমরা আসি এখানে বসলাম, খাইলাম, চা পানি গেলাম, নাস্তা করলাম, ভাত খেলাম। তো এগুলো কি ভালো কাজ। ওনারা যে আমাদের জন্য ওনাদের বাড়িকে কি করে দিলেন, উজাড় করে দিলেন। কোনো মেহমান আসলে বসলো, মেহমানদারি করা,
নবী রসুলগণ তো কোনো মেহমান ছাড়া খাওয়া দাওয়া করতেন না, মেহমান ছাড়া খাওয়া দাওয়া করতেন না। এই মেহমানদারি করা এটাও সওয়াবের কাজ। একজন মানুষকে খাওয়ানো, আসেন ভাই এক কাপ চা খান, আসেন ভাই একটু নাস্তা করে যান, আজকে আপনার বাড়ির মধ্যে ভালো খাবার আছে, আসেন বন্ধু আজকে আমার বাড়িতে খাবার খান, আমি খুশি হব। এইরকম মানুষকে খানা খাওয়ানো, বিশেষ করে যারা গরিব, যারা অসহায়, যারা দরিদ্র, যারা নিঃস্ব, যারা ইতিম, যারা বিধবা, যারা অভাবী, তাদেরকে খাওয়ানো, তাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের দেখাশোনা করা, তাদের খোঁজ খবর নেওয়া, এটা অতি বেশি সওয়াবের কাজ, অতি বেশি সওয়াবের কাজ। এই ছোট ছোট এই কাজগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এই ধরনের কাজগুলোর মাধ্যমে। জানি না কখন কার দোয়া কবুল হয়ে যায়। একজন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আমি খাবার খাওয়াই, সে যদি অন্তর থেকে যদি দোয়া করে, আল্লাহ যদি এটা কবুল করে নেয়, তাহলে আমার জন্য আর কোনো কিছু দরকার নাই, আর কিছু দরকার নাই। এই নিয়তে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য সব সময় যে কোনো সময় ভালো কাজ করবেন। এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজাখানা যার যার এলাকাতে এগুলো আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দেখাশোনা করবেন, খোঁজখবর নেবেন, বরণ পোষণ করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি এই ধরনের নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তওবা করার জন্য বলা হয়েছে, ইস্তেগফার। আপনারা অনেক ভাই আছে, আমি অনেককে চিনি, সবাইকে চিনি না। পুরাতন ভাই বাইতুল শরীফের যারা ভক্ত আছেন, তারা নতুনভাবে বায়াত নিতে পারবেন। আর নতুন যদি কেউ বায়াত মুরিদ হতে চান, তাদের যদি আগ্রহ থাকে, ইচ্ছে থাকলে হতে পারবেন। চোখ বন্ধ করে আমার সাথে মুখোমুখি বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আসআলুহু আত-তাওবাতা ওয়াল মাগফিরাতা ওয়াল হিদায়াহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ তাআলা, আমি তওবা করিলাম গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে জাহিরা, গুনাহে বাতেনা, গুনাহে শিরক, গুনাহে বেদাত, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আমার তওবা কবুল ফরমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আশেপাশে যেখানে মাইক দিয়েছে মহিলারাও বসে পর্দা সহকারে আমার মুখোমুখি পড়ে, আপনারাও বায়াত তওবা নিতে পারেন। ইয়া আল্লাহ তাআলা, আমি মুরিদ হলাম, বায়াত হলাম বাইতুল শরফ দরবারের সিলসিলা মুক্ত কাদেরিয়া তরিকার উপর, তরিকায়ে কাদেরিয়া, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, সমস্ত তরিকাকে মানিয়া বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির তরিকা, তরিকায়ে কাদেরিয়া আলিয়ার উপর নাম লিখাইলাম। মৃত্যু পর্যন্ত এই তরিকার উপর আমাকে অটল রাখো। সব সময়
আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান করো। কুরআন সুন্নাহ মোতাবিক আমল করার তৌফিক দান করো। শরীয়ত এবং তরিকতের হুকুম আহকাম আমল করার পালন করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ করে দেন, মিলাদ শুনে তার মুনাজাত হয়ে যাবে। একে অপরের জন্য দোয়া করবেন। অনেকেই দোয়া চেয়েছেন, একে অপরের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। আগামী 24/9/2024 মঙ্গলবার উত্তর দিনাজপুর জামে মসজিদে মাহফিল, সেখানে উপস্থিত থাকবেন ডক্টর বিএম মফিজুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। 24/9 মঙ্গলবার আমাদের উত্তর দিনাজপুর জামে মসজিদ। 30/9/2024 দক্ষিণ দিনাজপুর জামে মসজিদে মাহফিল, সেখানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আলী হোসেন সাহেব। আপনাদের সকলের দাওয়াত। দক্ষিণ দিনাজপুর বায়তুল জান্নাত, মসজিদে বায়তুল জান্নাত
30 তারিখ ডক্টর আলী হোসেন সাহেব তশরিফ আনবেন আপনাদের সামনে। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وآله وصحبه أجمعين. اللهم صل على سيدنا محمد على خير البرية صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا أرحم الراحمين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا فإنك خير الحافظين. يا ناصر يا نصير يا معين يا الله يا حنان يا منان يا ديان يا سبحان ثبتنا على الإيمان وثبت أقدامنا على دين الإسلام يا أرحم الراحمين يا مجيب السائلين رب العالمين أحكم الحاكمين. এই সীতাকুণ্ড বাইতুল শরফ মসজিদে আজকের ইসালে সওয়াব মাহফিল আল্লাহ তুমি দয়া করে কবুল ফরমা। এই মাহফিলের জিয়াফত কবুল ফরমা। এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদের উপর রহমত নাযিল করো, তাদের দিলের মনের বাসনা পূর্ণ করে দাও। আজকের এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব ইঞ্জিনিয়ার আবুল কালাম সাহেব আল্লাহ তার উপর রহমত নাযিল করো, তার পরিবার ছেলে মেয়েদের উপর রহমত নাযিল করো, তার বাড়িঘরের উপর রহমত নাযিল করো। স্থানীয় একজন মোহাম্মদ আলী তার মাতা পিতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদের উপর রহমত নাযিল করো, তাদের পরিবারবর্গের উপর রহমত নাযিল করো। রব্বুল আলামিন আজকে আমরা যে সমস্ত আলোচনাগুলো শুনেছি এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করো, যথাযথভাবে হক আদায় করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা, আমরা অসহায়, আমরা তোমার ভিখারি, আমরা তোমার মুহতাজ, আমরা তোমার মুখাপেক্ষী। আমাদের উপর দয়া করো, রহম করো, করম করো, বকশিশ করো। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদগণের গুনাহ মাফ করে দাও, আমাদের পরিবারবর্গের গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও, আমাদের পূর্বপুরুষ দাদা দাদি নানা নানি মাতা শাশুড় শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন এবং জীবিত আছেন তাদের প্রত্যেকের উপর রহমত নাযিল করো। তাদের মধ্যে যারা নেককার বান্দা তাদের উসিলা দিয়ে আমরা দোয়া করতেছি আল্লাহ আমাদের দোয়া কবুল করো। এই মাহফিলে যারা নেককার বান্দা আছে আল্লাহ তাদের উসিলা দিয়ে দোয়া করছি, আমাদের দোয়া কবুল করো, আমাদের ফরিয়াদ কবুল করো, আমাদের মুনাজাত কবুল করো। রব্বুল আলামিন আমরা যারা অভাবী আমাদের অভাব দূর করে দাও, আমরা যারা অসহায় তাদেরকে সহায় করে দাও, আমরা যারা রোগী তাদের রোগ ভালো করে দাও, আমরা যারা আপদ বিপদ বালা মুসিবতের মধ্যে আছি সমস্ত বালা মুসিবত থেকে দূর করে দাও। রব্বুল আলামিন সব সময় আমাদেরকে বেশি বেশি নামাজ দোয়া তসবিহ তাহলিল জিকির আজকার করার তৌফিক দান করো। এর সাথে সাথে মানুষের খেদমত করার তৌফিক দান করো, জনগণের খেদমত করার তৌফিক দান করো, গরিবের খেদমত করার তৌফিক দান করো, রুগীদের খেদমত করার তৌফিক দান করো, এতিমের খেদমত করার তৌফিক দান করো, এই মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো, মাতা পিতার খেদমত করার তৌফিক দান করো, নিজের ছেলে মেয়েদের হক আদায় করার তৌফিক দান করো, পরিবার বর্গদের খেদমত করার তৌফিক দান করো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের হক আদায় করার তৌফিক দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আগিসনা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আগিসনা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আগিসনা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া নারজু রাহমাতাকা ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই সীতাকুণ্ড বাইতুশ্বর মসজিদকে কবুল করাও। এই বাইতুশ্বরের ভক্ত অনুরক্ত অনেকেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে মুরব্বী আল্লাহ তাদের কবরে কবরে সওয়াব পৌঁছে দাও। যারা জীবিত আছে আল্লাহ
তাদের উপর রহমত নাজিল করো। এই বাইতুল শরফের মোহাব্বত, এই মসজিদের মোহাব্বত, এই মানুষের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে ঢেলে দাও আল্লাহ রব্বুল আলামিন। অনেক রক্তের বিনিময়ে, অনেক শহীদের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এই দেশকে হেফাজত করো, এই দেশের উপর রহমত নাজিল করো, এই দেশের মানুষের উপর রহমত নাজিল করো। এই দেশে যারা সরকার পরিচালনা করতেছে আল্লাহ তাদের উপর রহমত নাজিল করো। তারা যেন এই দেশের মানুষের জন্য খেদমত করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وبجاه نبي الكريم والقرآن العظيم وبحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.